একটা শুকনো মরিচ তেলে ভাজতেছি, আর কি জন্য ভাজতেছি একটু পরেই তোমরা দেখতে পারবা। তো এখানে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিছি আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা রসুনটা ভালো মতন ভেজে নেব। আর মিষ্টি কুমড়া ভাজতেছি, আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমার গাছের, তোমাদের মাঝে শেয়ার করছিলাম। তো মিষ্টি কুমড়াটা ভালো করে এপিট উপিট করে কড়া করে ভেজে নিছি। আর বাটনার ভিতরে শুকনো মরিচগুলো নিয়ে নিব। আর নেওয়া হয়ে গেছে শুকনা মরিচ, আর ভর্তা করার জন্য যা যা লাগতেছে তোমাদেরকে দেখাই দিলাম। তো বাটনার ভিতরে সুন্দর করে মরিচটা লবণ দিয়ে ডলে নিলাম। আর এখন দিয়ে দেব রসুন, রসুনটাও ভালো করে ডলে নেব। আর দিয়ে দেব চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভালো করে মিক্স করে ডলে নিতে হবে। আসলে এই ভর্তাটা যদি তোমার দুপুরবেলা ভাত, গরম ভাতের সাথে থাকে, তোমার আর কিচ্ছু লাগবে না, এত মজা হয়েছিল ভর্তাটা। তো পেঁয়াজ কাটা দিয়ে ভালো মতন ডলে ফেললাম। আর এখন মিষ্টি কুমড়া ভাজাটা দিয়ে দিছি, দেখো। আর কি আমি ভয়েস দিতেছি, আমার জিহ্বার মধ্যে লোল চলে আসতেছে। মনে চাইতেছে এখনই ভর্তাটা দিয়ে ভাত খাই। আসলে এত মজা হয়েছিল ভর্তাটা। তো দেখো, গাছের ধইনা পাতা আর নিজের হাতে লাগানো মিষ্টি কুমড়া দুইটাই ছিল নিজের হাতের, সুন্দর করে মিক্স করে দুপুরবেলা গরম ভাতের সাথে খাইলাম, সেই মজা হয়েছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।